বন্ধুরা, চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণ লম্বা ঘন কালো হবে। মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুলই হবে, আর চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। এটা হচ্ছে বন্ধুরা পেঁয়াজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পেঁয়াজের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে বা পেঁয়াজের রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, দেখবে তোমাদের চুলোটার সমস্যা তো দূর হবে। চুলটা কিন্তু লম্বা ঘন কালো হবে। আর দেখবে অনেকে দেখবে চুলের ডগা ফেটে যাচ্ছে বা মাথা পরিষ্কার না থাকলে কিন্তু সেখান থেকে কিন্তু চুল হয় বা হেয়ার ফল হয়। কিন্তু এই রেমেডি করে বা পেঁয়াজের রসের সঙ্গে তোমরা এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলোটা সমস্যা দূর হবে, আর চুল ওঠা কিন্তু বন্ধ হয়ে যায়, আর নতুন চুলও কিন্তু প্রচুর পরিমাণে গজাবে। সবার প্রথমে অবশ্যই বন্ধুরা পেঁয়াজটাকে তোমরা এইভাবে করে ছাড়িয়ে নিয়ে এইভাবে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করে তোমরা রসটা বের করে নেবে। পেঁয়াজের রস দেখবে অনেকে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধুরা তোমরা যদি পেঁয়াজের রস এইভাবে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে। এরপর বন্ধুরা আমি এখান থেকে পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি। তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতেই করো। আর অবশ্যই এই রেমেডি বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। এরপর তোমরা পেঁয়াজের রসটা এখান থেকে বের করে নেবে, আর এর সঙ্গে অবশ্যই বন্ধুরা একটা জিনিস দিবে, সেটা হচ্ছে বন্ধুরা এই ক্যাস্টর অয়েল। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো সবাই জানো ক্যাস্টর অয়েল ব্যবহারে কিন্তু আমাদের চুল দেখবে ছোট্ট বড় অনেক চুলই হয়, নতুন চুলও গজায়। আমি এখানে হাফ চামচের মতন ক্যাস্টর অয়েল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যাদের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুল ওঠা বন্ধ হচ্ছে না বা নতুন চুল হচ্ছে না, তারা যদি বন্ধুরা এইভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করে তো খুব ভালো চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। এরপর বন্ধুরা আমি এখানে ক্যাস্টর অয়েল দিচ্ছি, আর দিচ্ছি এখানে গোলাপ জল দেওয়া। দেখবে যখন আমরা এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করব, এতে কি হয়, পেঁয়াজের রস ব্যবহার করার পর কিন্তু দেখবে তোমরা এটা ব্যবহার করতে পারবে না। অনেকে দেখবে চোখ দিয়ে খুব পরিমাণে জল বেরোয়, এটা কিন্তু ব্যবহার করতে অসুবিধা হয়। কিন্তু তোমরা যখন এখানে গোলাপ জল দেবে তোমাদের এটা ব্যবহার করতেও কিন্তু খুব সুবিধা হবে। আর তাছাড়া এখানে গোলাপ জল ব্যবহারে আমাদের মাথাটা পরিষ্কার থাকবে। যদি মাথাতে খুশকি থাকে না, সেগুলো কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে। এরপর বন্ধুরা যেভাবে তোমরা চুলের গোড়াগুলো ফাঁকা করে লাগাতে পারবে ততটাই কিন্তু এটা ভালো কাজে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে না। অবশ্যই তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। তোমরা যে পরিমাণে চুলের গোড়া ফাঁকা করে লাগাতে পারে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো, অবশ্যই জানি। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে বসে পেঁয়াজের রস, ক্যাস্টর অয়েল আর এখানে গোলাপ জল ব্যবহারে তোমাদের এটা ব্যবহার করতেও সুবিধা হবে, আর চোখ দিয়ে জলও বেরোবে না, মাথা পরিষ্কার থাকবে। তাছাড়া মাথার মধ্যে খুশকি থাকলে খুশকিও কিন্তু খুব নোংরা থাকলে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে, আর চুলের গোড়া মজবুত হবে। আর দেখে চুলেরও সমস্যা দূর হবে, নতুন চুলও গজাবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। এটা ব্যবহার করে রাতে তোমরা হেয়ার ক্যাপ তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা। তাছাড়া তোমাদের যদি এটা রাতে মেখে রাখতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে তোমরা ব্যবহার করো বন্ধুরা, তাহলে খুব ভালো কাজ দেবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা 1 থেকে দেড় ঘন্টা পর স্নানের আগে তোমরা মেখে নেবে। মেখে নেওয়ার পর তারপর তোমরা যেভাবে শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধোয়া সেভাবে তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নেবে। এভাবে প্রতিটি চুলের গোড়াতে চুলেতেও তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে হালকা হাত দিয়ে এটা আলতো করে মাসাজ করে নাও। আর রাতে রাখলে অবশ্যই তো আরও ভালো কাজ দেবে। এভাবে বাড়িতে বসে খুব সহজে পেঁয়াজের রস, ক্যাস্টর অয়েল আর গোলাপ জল ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে। ছোট্ট বড় অনেক চুলটা কিন্তু প্রচুর লম্বা ঘন কালো হবে। মাথা ভর্তি ছোট্ট বড় অনেকই চুলই হবে।